যারা সভাপতি, নেতৃবৃন্দ, উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি খুব বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ কোভিড ভালো হয়েছে, কাশি ভালো হয়নি। মানে কিছুক্ষণ কথা বলবো, তারপরে কাশিটা এরকম উঠতে থাকবে, কথা হয়তো ভালো করে বলা যাবে না। জাফর ভাই 2-3 দিন আগে আমাকে এই অনুষ্ঠানটার কথা বলেছেন। মানে খুবই দুঃখ লাগে, একটা সরকার কত দুর্বল হলে 35টা ছাত্রের ভয়ে কাঁপতে থাকে। তাদেরকে গ্রেফতার তো করেছে, গ্রেফতার করবার পর নির্যাতন করেছে, তাদের রিমান্ডে নিয়েছে। এই রিমান্ড এরকম একটা ফালতু জিনিস, কেবলমাত্র অত্যাচার করা ছাড়া এর মধ্যে কোনো কাজ নেই। নিজে 14 দিন রিমান্ড খেটেছি। যারা সব প্রশ্ন করে ওদের নিজেদের কোনো ধারণাও নেই দেশে কি হচ্ছে। আমরা যারা জেলে গেছি তারা ধরে নিয়ে গেছে। আমরা কি চাই, কেন চাই, আমাদের চাওয়ার মধ্যে কোনো যৌক্তিকতা আছে কিনা, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আমাকে যেমন প্রশ্ন করতো কিছু একটা বলেন, বললাম কত বক্তৃতা জীবনে করলাম, আর একটা বক্তৃতা করে দিতে পারি, কি জানতে চান? ওরা নিজেরাও জানে না। এখানে নূর বসে আছে, আমার হাতেই কাগজটা দিল, আপনারা সবাই দেখেছেন কতগুলো ছাত্রের নাম লেখা। এরা এমন কি করেছে যে জামিন পাবে না? এদের জামিন দেওয়া হবে না কেন? দেশে একটা বিচার ব্যবস্থা আছে, দেশে আদালত নিচে থেকে উপর পর্যন্ত আছে। এই আদালতগুলো সম্পর্কে কোনো বিশেষণ প্রয়োগ করতে গেলে হয়তো কাল আদালত আমাকেই ডাকবে। এবং আদালতগুলোর এইরকম ঘটনা আমরা অনেক জানি, যে আদালত জানে রিমান্ডে নিয়ে অত্যাচার করে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। সেই মানুষটা, সেই ছাত্রটা আদালতের সামনে এসে বলেছে যে আমার উপরে এত অত্যাচার করা হয়েছে যে আমি এগুলি স্বীকার না করে পারিনি। তখন আদালত বলেছে এরকম ফালতু লোক নিয়ে আসেন কেন, নিয়ে যান, ঠিক মতো শিখিয়ে পড়িয়ে আনেন। আমি তীব্র ঘৃণা প্রতিবাদ জানাচ্ছি। এই ব্যবস্থাটা বদলে ফেলতে না পারলে আসলে রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক নেতা কর্মীদের কাজকর্ম করা মুশকিল হয়ে যাবে। এরকম একটা সরকার আছে যাদের কাছে আপনি কোনো করুণা চাইতে পারবেন না, কোনো ভালোবাসার কথা বলতে পারবেন না, ন্যায্যতার কথা বলতে পারবেন না, ন্যায় বিচারের কথা বলতে পারবেন না। ওরা বোঝে একটাই, তারা ক্ষমতায় থাকতে চায়। এর মধ্যে পত্র পত্রিকায় ছাপা হয়েছে জেলখানায় অনেক আসামির করোনা হয়েছে। যারা বাইরে আছেন, হসপিটালে চিকিৎসা পান, তারা অনেকে চিকিৎসা পাওয়ার পরেও বেঁচে থাকতে পারেন না, মারা যান। আর জেলের মধ্যে যাদের করোনা হচ্ছে তাদের পরিস্থিতি কি? এই গতকালকেই আপনারা দেখলেন শালদার ঘটনায় একজনকে পাওয়া গেল যে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা গেছে। আমি শুধু আজকের এই উপস্থিতিকে একটা কথা বলবো, এরকম অতীত ইতিহাস আমাদেরকে বলে এত অত্যাচার নির্যাতন করবার শেষ পরিণতি অত্যাচারীদের জন্য খুব করুণ হয়, এদের জন্যও করুণ হবে। এমন করুণ যেটা দেখে মানুষ চোখের পানি ফেলতে পারবে না।
কোনো কারণ নেই এই 53টা ছাত্রকে এরকম করে গ্রেফতার করে রাখবার, কোনো কারণ নেই। রাজনীতির নাম করে, বিশৃঙ্খলা সৃষ্টির নাম করে, বিভিন্ন রকম অজুহাত দিয়ে রাজনৈতিক সামাজিক কর্মীদের জেলের মধ্যে রাখবার। শুধুমাত্র বড় বড় কথা বলা ছাড়া কোনো কাজ নেই। আস্তে আস্তে গাড়িতে বসে পত্রিকায় দেখছি প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বলেছেন, বিরোধী দলের যারা আছে খালি সমালোচনা করে, কে কতজন দুস্থকে সাহায্য করেছেন তার একটা হিসাব আমাদের কাছে দেন। তার একটু নিচে আবার লেখা, প্রধানমন্ত্রী নিজে 10 কোটি টাকা গরিব মানুষকে দিয়েছেন। প্রধানমন্ত্রী 10 কোটি টাকা কামাই করেছেন। 10 কোটি টাকা তার নিজের টাকা, নিজের পারিবারিক সূত্রে পাওয়া। আমি প্রথমে এই 10 কোটি টাকার সোর্স জানতে চাই। তার ব্যক্তিগত টাকা মানে কি? আর ডক্টর জাফরুল্লাহকে জিজ্ঞেস করেন, উনি গত কয়েকদিন ধরে যে সাহায্য দিয়েছেন, ত্রাণ দিয়েছেন, ওনার যে টিম সারা ঢাকা শহরে ঘুরে ঘুরে করোনা রোগীদের সাহায্য দিচ্ছে, সেটা উনি কোথা থেকে পেলেন? মানুষ হিসাবে আজকের এই সভার সভাপতির কাছে প্রধানমন্ত্রীকে অনেক ছোট দেখায়, এটা প্রধানমন্ত্রী বুঝতে পারেন না। প্রধানমন্ত্রী চামচা যতগুলো আছে তারা সবাই তাকে এবং অন্যান্যদেরকে এই ভুল বোঝাবার চেষ্টা করতেই থাকেন যে সবাই কেবল তার প্রশংসা করে, কিন্তু সত্যি কথা হচ্ছে পুরা দেশের মানুষ এখন অভাবে কাঁপে। 21 ভাগের জায়গায় 42 ভাগ মানুষ দরিদ্র হয়ে গেছে। আমরা দাবি করেছি লকডাউন দেন কিংবা না দেন, এই 42% লোককে খাওয়ানোর দায়িত্ব আপনার সরকারের। যারা এখানে উপস্থিত আছেন তাদের অবগতির জন্য আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, আগামী পরশুদিন এই সময় এইখানে আমরা ঢাকা মহানগরে যারা দিনমজুর ধরনের রিক্সা চালায়, প্রতিদিন কাজ করে নিজেদের জীবিকা নির্বাহের চেষ্টা করে, তাদের একটা সমাবেশ করব এবং তারা খাদ্যের দাবিতে এখানে অবস্থান করবে। নেতৃবৃন্দ যারা আছেন তাদের বলবো এসে তাদের সাথে সংহতি প্রকাশ করবেন। যারা আছেন তাদের বলবো সবাই এসে সংহতি প্রকাশ করেন। সর্বাত্মক আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে, কারণ এই সরকার কোনো ভালো কথাই যাবে না। ওরা যাবার জন্য আসেনি, যে কোনো প্রকারে ক্ষমতা ধরে রাখবে, এটাই হচ্ছে তাদের চিন্তা। তাই মুক্তির দাবিতে যে আন্দোলন, সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। জাফরুল্লাহ ভাই বলবেন কিংবা নূর ভাই বলবেন কিংবা এখানে যারা আছেন কর্মসূচি নেবেন, তার সঙ্গে আমরা সবাই, মানে আমি আমার কথা বলছি না, যারা শুনছেন আমি মনে করি সবার দায়িত্ব এই আন্দোলনের মধ্যে থাকা। দেশে মানুষের কথা বলবার অধিকারের জন্য, মানুষের স্বাধীনভাবে চলাফেরা করবার অধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য